जन्माकट्यां हसामपि यद्व्याजहारो विवशो नाम स्वास्त्ययनाम हरिः। कलिजुग पावनावतार सर्वदेवेश्वरेश्वर सर्वावतारो सारो शिरोमणि गौड़ियार प्राणनाथ प्राणकांत प्राणद्वैत प्राणवल्लभ प्राण सर्वस्व गौड़ियार जीवनाधिक प्रिय अचिंत भेदाभेद तत्व प्रदाता प्रेम विलास विवर्त घनाकृति विग्रह परम प्रेमावतारी कारुण्यावतारी श्री श्री गौर नित्यानंदेर अपार अनुकंपाय जुगल किशोर राधा माधवेर अप्राकृत कारुण्ये এই পাবনক্ষণে চিন্ময়ক্ষণে উত্তর নাসিরপুর দুর্গা মন্দির কমিটি ও মহানাম যজ্ঞ কমিটি আয়োজনে এই আয়োজন সকলের মঙ্গলার্থে আপনারা সবাই কমিটির সকল সদস্যদের জন্য আশীর্বাদ রাখবেন, তাদের জন্য শ্রীবৃদ্ধি হয় এবং উত্তরোত্তর এই রকম আয়োজন তারা যেন অব্যাহত রাখতে পারে, তারা যেন আয়োজন করতে পারে। হরিকথার সর্বাগ্রে অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল ও আতুল পদতলে পরার্ধ প্রণতি তৎসহ শ্রীল গুরু মহারাজের একান্ত কৃপাগণা যাচনা করি। আমার সম্মুখে উপস্থিত আমার সকল পূজ্যজন, সকল শ্রদ্ধাস্পদ জন, সকল মাননীয় জন, সমস্ত হরি কথা শ্রবণেচ্ছ ভক্তবৃন্দের চরণযুগল বারংবার বন্দনা করি। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তার ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে সপ্তম সংখ্যক শ্লোকে এই যে আমরা যেই হরিনাম যজ্ঞানুষ্ঠানের অপ্রাকৃত পরম আয়োজন আমরা সবাই করছি, সেই হরিনামের অপার মহিমা আমরা এই শ্লোকটির দ্বারা জানতে পারি। এই শ্লোকটিতে বলা হচ্ছে অয়ং হি কৃতনির্বেশো জন্মাকট্যাং হসামপি যদ্ব্যাজহারো বিবশো নাম স্বাস্ত্যয়নাম হরিঃ। ভাগবতের যেই অজামিলের উপাখ্যান, এটা তো আপনারা সবাই জানেন কম বেশি। তো সেই অজামিলের দৃষ্টান্ত হিসেবে এই শ্লোকটা এখানে এসেছে। এখানে বলা হচ্ছে যেই অজামিল তিনি ব্রাহ্মণ সন্তান ছিলেন, অত্যন্ত সদাচারী জীবনযাপন করতেন, তিনি অনেক শাস্ত্রও জানতেন, কিন্তু তার পতন হলো অসৎ সঙ্গের দ্বারা, তার পতন ঘটে গেল। এত পাপাচারী এবং এত পাপিষ্ঠ এই অজামিল
তিনি এত পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও, তার পতন স্খলন হওয়া সত্ত্বেও, তার যত সন্তান ছিল সব থেকে ছোট যেই সন্তান তার নাম হয়েছিল নারায়ণ। নামটা কি বললাম সবাই বলুন একটু? নারায়ণ। তো উনি যখন মৃত্যুবরণ করছেন, সারা জীবন প্রথমে তো উনি ধার্মিকই ছিলেন, কিন্তু অসৎ সঙ্গের দ্বারা ওনার যখন বিভ্রম হলো, ভ্রষ্ট হয়ে গেল, ধর্মচ্যুত হয়ে গেল, উনি সেই মরার আগে তার ছোট পুত্র নারায়ণের নাম ধরে একবার মাত্র উচ্চারণ করেছিল, কিংবা কয়েকবার হা পুত্র নারায়ণ, হা পুত্র নারায়ণ, এইভাবে কয়েকবার তার ছোট পুত্রের নাম ধরে সে ডেকেছিল মরার আগে। এখন ভাগবতে আমরা এর পরের যেই ঘটনাগুলো পাই সেগুলো সত্যি অবিশ্বাস্য, অচিন্তনীয়। সাধারণ মানুষের কাছে এটা এটা অবিশ্বাস্য, অসাধারণ, অলৌকিক। সাধারণ মানুষ এটা চিন্তাই করতে পারে না যে আরে, যে এত পাপাচারী, এত পাপিষ্ঠ, সে মৃত্যুর পূর্বে সেই শ্রীমন নারায়ণকে স্মরণ করে তো নারায়ণ বলেনি, তার ছোট পুত্রের নাম ধরে ডেকেছে। তো মরার পরে এত পাপিষ্ঠ ব্যক্তির যাওয়ার কথা তো নরকে, কিন্তু তিনি তো নরকে গেলেন না। তাকে সাক্ষাৎ বিষ্ণুদূত নিতে চলে আসলো। এই বিষ্ণুদূতের সঙ্গে এবং যমরাজের যে কিঙ্করগণ কিংবা দূত, তাদের কথোপকথন হচ্ছে। এই যে যম কিঙ্করগণ, তারা এই অজামিলকে নিতে এসেছে, যমালয়ে নিয়ে যাবে, নরকে নিয়ে যে শাস্তি দেবে। কিন্তু বিষ্ণুদূত আমাদের যেইভাবে বুঝিয়ে দিলেন যে শ্রীমন নারায়ণের নামের কি অপার মহিমা, দেখুন এর পরবর্তী শ্লোকগুলোতে আমরা এই বিষয়টা আরোটা স্পষ্ট হতে পারব। কি বলা হচ্ছে? স্তেনঃ সুরাপমিত্রধ্রুব ব্রহ্মঃ গুরুতল্পগঃ স্ত্রীরাজো গোপিতৃহন্তা ये চাপাতকীন অপরে। অপার মহিমা। বলে দেখো, যদি কেউ একবার মাত্র শ্রী ভগবানের দিব্যাতি দিব্য নাম একবার মাত্র উচ্চারণ করতে পারে, সেটা বিষ্ণু সহস্র নামের যে কোনো নাম হতে পারে, সেটা কৃষ্ণ হতে পারে, বিষ্ণু হতে পারে, রাম হতে পারে, নারায়ণ হতে পারে। বললেন এই একবার এই নাম উচ্চারণের জন্য কি হয় জানো? বলে শোনো, স্তেনঃ চুরির পাপ চলে যায়। যদি কেউ চৌর্যবৃত্তি গ্রহণ করে, এই চুরির ফলে যেই পাপ হয় না, এই পাপ চলে যায়। আর কি হয়? সুরাপ, যদি কেউ মদ্যপান করে, সেই মদ্যপানের পাপও চলে যায়। আর কি বললেন? মিত্রদ্রোহ, যদি সে তার বন্ধুকে হত্যা করে ফেলে, যদি তার মিত্রের দ্রোহ করে, এর দ্বারা যেই পাপ হয় সেই পাপও চলে যায়। আর কি হয়? বললেন ব্রহ্মহা, ব্রহ্ম হত্যা করলেও সেই পাপ চলে যায়। বলে আর কি হয়? ব্রহ্মহা গুরুতল্পগঃ, গুরুপত্নী গমনের যেই পাপ সেই পাপও চলে যায়। বলে আর কি হয়? স্ত্রীরাজো গোপিতৃহন্তা, স্ত্রী হত্যা করো, সেই স্ত্রী হত্যা করলে যেই পাপ হয় সেই পাপও চলে যায়। শুধু কি তাই? বললেন না, আরও আছে। স্ত্রীরাজো গোপিতৃহন্তা, যদি কেউ রাজাকে হত্যা করে ফেলে, বলে সেই পাপও চলে যায়। কেউ যদি গাভী মাতাকে হত্যা করে, বলে সেই পাপও চলে যায়।
যদি কেউ নিজের পিতৃদেবকে হত্যা করে বলে সেই পাপও চলে যায়। বলে এত পাপ যেই ভগবানের নাম উচ্চারণ মাত্র চলে যায়। তাহলে চিন্তা করুন, সেই ভগবানের সাক্ষাৎ সেই ভগবানের কত অপার মহিমা। আপনারা তো বিজ্ঞ ভক্ত, আপনারা সবাই জানেন যে ভগবানের থেকে ভগবানের নাম আরো বেশি বড়। তবে দেখুন, এই কথা শুনে অনেকে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে, অনেকে এই কথা অপব্যাখ্যা করবে। কিভাবে জানেন? বলবে আরে যদি কেবলমাত্র কৃষ্ণ নাম, নারায়ণ নাম, ভগবানের যে কোনো একটা নাম উচ্চারণ মাত্রই যদি এতগুলো পাপ চলে যায়, তাহলে সেই পাপগুলো আমি এখন করব আর সেই পাপগুলো তারা খণ্ডন করে নেব। এইরকম পাপ বুদ্ধি যদি কেউ করে, তার কিন্তু পাপ খণ্ডন হবে না। সেটা হরিনামের প্রতি পাপ বুদ্ধি বলা হচ্ছে। কেউ যদি মনে করে না আমি এখনই পিতৃমাতৃ হত্যা করব, গো হত্যা করব, ব্রাহ্মণ হত্যা করব, ব্রহ্ম হত্যা করব, বারবার পাপ করব আর হরিনাম দিয়ে সেই পাপকে স্খলন করে নেব, খণ্ডন করে নেব, এইগুলো কিন্তু চরম পরমতম কপটতা। এই কপটতায় কখনো আমি পাপ শূন্য হতে পারবো না, বরঞ্চ আরো বেশি পাপ আমাকে জড়িয়ে যাবে, আরো অপরাধী হয়ে যাব আমি। এই জন্য এইটার সঠিক ব্যাখ্যা বুঝতে হবে। আবার এই যে ভাগবত মহাপুরাণের অজামিলের যে উপাখ্যান, এইটাকে অনেকে কাল্পনিক মনে করে যে প্রথমে যে ব্রাহ্মণ ছিল, পরবর্তীতে যে এত পাপিষ্ঠ পাপাচারী হয়ে গেল, সে মরার আগে একবার নারায়ণের নাম নিয়ে সে বৈকুণ্ঠে চলে গেল। এটা হতে পারে কি কখনো? অনেকে এই প্রশ্ন করে, অনেকের কাছে এটা কাল্পনিক যে কিভাবে সম্ভব, এটা এত পাপিষ্ঠ ব্যক্তি কিভাবে বৈকুণ্ঠে যায়। তো দেখুন, এইখানে এই সিদ্ধান্ত বুঝতে হবে, তত্ত্ব বুঝতে হবে। সিদ্ধান্ত কি? সাংকেত্যাম পরিহাস্যম বা স্তোভম হেলানমেব বা বৈকুণ্ঠো নাম গ্রহণো অশেষঘো হরাম বিদুঃ। এটা কোথায় পাবেন? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় নাম্বার 2, সেইখানেই শ্লোকগুলো লেখা আছে। এই শ্লোকটায় কি বললেন জানেন? বলে দেখো, যদি কেউ সংকেতেও যে কোনো ভাবেই হোক, সংকেতের দ্বারা, আভাসের দ্বারা যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, যদি কেউ অনিচ্ছা সত্ত্বেও, তাচ্ছিল্য করেও, যে কোনো ভাবেই হোক, তার হয়তো ইচ্ছা করছে না, হয়তো বিরক্তির সঙ্গে ভগবানের একটা নাম উচ্চারণ করলো, বললেন তা সত্ত্বেও তার পাপ দূরীভূত হয়ে যায়। এত অপার মহিমা। অনিচ্ছা সত্ত্বেও যেই ভগবানের নাম গ্রহণ মাত্রে সমস্ত পাপ চলে যায়। কিন্তু এর মানে এই না আমি যদি অপব্যাখ্যা করি তাহলে কিন্তু আমার পাপ কিন্তু স্খলন হবে না, আমি কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারবো না। যে এত পাপ যদি ভগবানের নাম গ্রহণ করলেই চলে যায়, তাহলে সেই পাপগুলো বারবার করব আর ভগবানের নাম বারবার উচ্চারণ করে পাপগুলোকে খণ্ডন করে নেব। এগুলো কিন্তু অপব্যাখ্যা, অপসিদ্ধান্ত। এই জন্য যদি কেউ সংকেতে, আভাসে, অনিচ্ছা সত্ত্বে, বিরক্তির সঙ্গেও, তাচ্ছিল্যের সঙ্গেও ভগবান, সেই ভগবানের দিব্য নাম একবার মাত্র উচ্চারণ করে, বললেন তার পাপ দূরীভূত হয়ে যায়। এবং যদি কেউ এই প্রতিজ্ঞা করে যে ভগবান, আমি এতদিন অবধি যত পাপ কর্ম করেছি, জেনে হোক না জেনে হোক, আমি তো বুঝতে পারিনি গোবিন্দ। হে ভগবান, আমি তো জানি না যে এটা অশাস্ত্রীয়, এটার অনুমোদন শাস্ত্রে করা নেই, আমি তো অজ্ঞানতা বশতই করে ফেলেছি। আমি আজকে এই প্রতিজ্ঞা করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে ভগবান, আমি আজকের পর থেকে আর পাপ কর্ম করব না। যদি কেউ এই প্রতিজ্ঞা করে ভগবানের নাম গ্রহণ করে, তবেই তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারবে। কিন্তু যদি আমি মনে করি বারবার পাপ করব আর বারবার ভগবানের নাম দিয়ে সেটা খণ্ডন করব, সেটা হবে না। ভগবানের চরণে, এই হরিনামের চরণে সেই প্রতিজ্ঞা করতে হয়
যে আমি আর পাপ কর্ম করব না, আমাকে ক্ষমা করুন, হে প্রভু আমাকে মার্জনা করুন, আমি বুঝতে পারিনি, আমি প্রতিজ্ঞা করছি এই পাপ আমি অদ্যাবধি যত পাপ করেছি আর যেই পাপগুলো আমি করেছি আমি আর করব না, এই প্রতিজ্ঞা যদি কেউ করতে পারে, হরিনাম অবশ্যই তাকে ভগবানের শ্রীচরণে পৌঁছে দেবেই দেবে, দেবেই দেবে। ভগবান আপনাকে আত্মসাৎ করে নেবে, অঙ্গীকার করে নেবে, যদি আপনি এইভাবে প্রতিজ্ঞা করতে পারেন। দেখুন কৃষ্ণ নিজে আমাদের কি বলছেন, হরি ভক্তি বিলাসে এই শ্লোকটা পাওয়া যায়। কোন শ্লোক? কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি ইয়ো মাং স্মরতি নিত্যশঃ জলম ভিত্ত্বা যথা পদ্মাম নরকাতুদ্ধরাম্যহম। বলে দেখো, যারা নাকি নিত্য শ্রী গোবিন্দের স্মরণ করে, নিত্য যারা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সর্বদা হরি স্মরণ, নারায়ণ স্মরণ, কৃষ্ণ স্মরণ করে, সাক্ষাৎ ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, জল ভেদ করে যেভাবে পদ্ম প্রকাশিত হয়, ঠিক আমিও এই সংসার সমুদ্র থেকে তাদের পার করে দেবই দেব। এত অপার। এই জন্য দেখুন কি মহিমা বলা হচ্ছে। আমরা শ্রীমন মহাপ্রভুর মহিমাও কিঞ্চিৎ আস্বাদন করব। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে। নৈকান্তিকাং তদ্ধে কৃতয়পি নিষ্কৃতের মনঃ পুনর্ধাবতি চেদসৎপথে তৎকর্ম নির্হারমভীপ্সতাম অভীপ্সতাম হরির গুণানুবাদঃ খলু সত্ত্বভাবনঃ। কোথায় আছে এই শ্লোকটা? অনেকে প্রমাণ চায় যে বাবা আমি কিন্তু তোমার মুখের কথায় বিশ্বাস করব না, আমি প্রমাণে বিশ্বাসী, যদি আমাকে প্রমাণ দিতে পারবো, যদি তুমি প্রমাণ দিতে পারো তবেই তোমার কথা বিশ্বাস করব। তো তাদের জন্য এই প্রমাণটা আমি উপস্থাপন করছি। এই প্রমাণটা আপনারা পাবেন ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে। সেইখানে বলছেন যে বৈদিক যত তপস্যা ব্রত আদি আছে, এগুলোর দ্বারা কোনো পাপের প্রায়শ্চিত্ত করে আপনি হয়তো পাপ থেকে মুক্ত হতে পারেন বটে, কিন্তু আপনার চিত্ত কিন্তু নির্মল হবে না, আপনার চিত্ত সম্পূর্ণরূপে কলুষমুক্ত হবে না, আপনার চিত্ত থেকে কামনা বাসনা দূরীভূত হবে না। আপনি বৈদিক ব্রতাদির দ্বারা যে কোনো প্রায়শ্চিত্ত করুন, আপনার পাপ চলে যাবে, একথা সত্য, কিন্তু সেই বৈদিক ব্রতের দ্বারা, সেই তপস্যার দ্বারা আপনার চিত্তের কামনা বাসনা সম্পূর্ণরূপে দূরীভূত হবে না। কিন্তু আপনি যদি ভগবানের দিব্যাতি দিব্য নাম যদি গ্রহণ করেন, সেই ভগবানের দিব্য নামের স্মরণ গ্রহণ করেন, যদি সেই দিব্য নাম উচ্চারণ করেন, সেই দিব্য নামের সংকীর্তন করেন, বললেন তবেই আপনার সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হবে। আমাদের শাস্ত্রে যত প্রায়শ্চিত্তের বিধান আছে, কঠোর প্রায়শ্চিত্তের বিধান আছে, বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান আছে, তো আমাদের ভাগবত বললেন যত প্রায়শ্চিত্তের বিধান থাকে থাক, ভগবানের নাম গ্রহণের মতো শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর দ্বিতীয়টি নাই। যদি কেউ শুদ্ধভাবে নিষ্কপটে ভগবানের নাম গ্রহণ করে, যদি কেউ হরিনাম গ্রহণ করে, এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। এই জন্য যদি আপনি হরিনাম, আচ্ছা বৈদিক ব্রতের দ্বারা আপনার প্রায়শ্চিত্ত হলো, আপনার পাপ নির্মূল হলো, কিন্তু আপনার চিত্ত যেহেতু নির্মল হলো না, আপনি যদি ভগবানের দিব্য নাম গ্রহণ করেন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে, আপনার পাপও দূরীভূত হয়ে যাচ্ছে, এবং যেটা বৈদিক ব্রতের দ্বারা হয় না, সেইটা যদি আপনি ভগবানের দিব্য নাম গ্রহণ করেন, তাহলে আপনার চিত্ত আস্তে আস্তে পবিত্র হবে, আস্তে আস্তে বিশুদ্ধ হবে, আস্তে আস্তে
ধীরে ধীরে আপনার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা দূরীভূত হবে। এইভাবে আপনি ভগবানের বিশুদ্ধ ভক্ত হতে পারবেন। এই জন্য ভগবানের দিব্য নাম আমাদের গ্রহণ করতে হবে, সেই হরিনাম গ্রহণ করতে হবে আমাদের সবাইকেই। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে। পতিতঃ স্খলিতঃ ভগ্নঃ সন্দষ্টঃ সপ্তাহ আহতঃ হরিরিত্যাবহীনঃ পুমান্নর্হাতি ইয়াতনা। প্রমাণ কোথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ, কত অধ্যায়? অধ্যায় নাম্বার 2, শ্লোক নাম্বার 16 পড়ে দেখবেন, সেখানে কি অপার মহিমা বলা হচ্ছে। বলে দেখো, যদি কেউ মরার আগে একবার মাত্র ভগবানের নাম স্মরণ করতে পারে, একবার, বেশি না, একবার যদি ভগবানের নাম স্মরণ নিয়ে একবার যদি ভগবানের নাম উচ্চারণ করে সে দেহ রাখতে পারে, বললেন তাকে কখনো নরক দর্শন করতে হয় না, সে অবশ্যই ভগবানের ধামে ফিরে যায়। তো দেখুন, অনেকে এই কথার অপব্যাখ্যা করে। ওই যে প্রথমে একটা কথা বললাম, ওই কথাটা দিয়ে যেমন অপব্যাখ্যা করে, এবার এই কথা শুনে একদল অপব্যাখ্যা করবে যে আরে সারা জীবনে ভগবানের নাম করা লাগলো না, শুধু মরার আগে একবার ভগবানের নাম গ্রহণ করলেই আমি ভগবানের চরণ পেয়ে যাব, তাহলে সারা জীবন আর কোনো ভজন সাধন করব না। এত মালা জপ করার কি দরকার? এত নাম যজ্ঞের অনুষ্ঠানে আসার কি দরকার? এত পাঠ শোনার কি দরকার? এত সাধু সঙ্গ কি দরকার? আমি মরার আগে একবার ভগবানের নাম উচ্চারণ করে ভগবানের চরণে পৌঁছে যাব। এটা কিন্তু অপব্যাখ্যা। বলে কেন? এখন তারা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দুটো প্রমাণ দেয়। কি প্রমাণ? অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ यं यं वापि स्मरन् भावं त्यजत्यन्ति कलेवरं तं तमेवैति कुन्तेयो सदा तद्भावभावितः। ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের এই দুটো শ্লোক তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করে, কিন্তু তারা বুঝতে পারে না যে যদি আমরা অভ্যাস না করি, যদি হরিনাম জপের অভ্যাস না থাকে, যদি হরি কথা শোনার অভ্যাস না থাকে, তো মরার আগে কোনোভাবেই ভগবানের নাম আমার মনে পড়বে না, কোনোভাবেই পড়বে না। এই জন্য সারা জীবন অভ্যাসের দ্বারা এই যে সারা জীবন কেন ভজন সাধন করবেন, কেন হরিনামের মালায় জপ করবেন, কেন এইখানে নাম জপকে আসবেন, কেন পাঠ শুনবেন? যাতে মরার আগে সেই ভগবানকে স্মরণ করে ভগবানের ধামে ফিরে যেতে পারেন, ভগবানের চরণে পৌঁছে যেতে পারেন। এটা হচ্ছে অভ্যাস। যদি আপনার অভ্যাস না থাকে, তো মরার আগে কোনোভাবেই সেই নাম আপনার স্মরণ পথে আসবে না, কোনোভাবেই সম্ভব নয় এটা, কারণ এটা শাস্ত্র প্রমাণিত। আপনাদের একটা দৃষ্টান্ত দিই, তাহলে সহজে বুঝবেন। এক ব্যক্তি সারাটা জীবন শুধু দোকান নিয়েই থেকেছে, সারাটা জীবন দোকান দোকান আর দোকান, সারাটা জীবন দোকানে বেচা কেনা নিয়েই তার জীবনটা কেটে গেল, কখনো ভগবানকে ডাকেনি। তো সেই ব্যক্তি যখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত, সেই ব্যক্তি কি বলছে জানেন? ওগো তুমি কই? বলে তোমার মাথার কাছে। বড় খোকা কোথায়? বাবা আমি তোমার ডান হাতে। মেজ খোকা কোথায়? বাবা আমি তোমার বাম হাতে। তো দোকানে কে? সবাই এখানে, তো দোকানে কে? চিন্তা করতে পারেন কথাটা? উপলব্ধি করতে পারেন? সারাটা জীবন ভগবানের নাম গ্রহণ করেনি, শুধু দোকানের কেনা বেচা নিয়েই তার জীবনটা কেটে গেল। সে মরার আগে ভগবানের নাম কিভাবে নেবে? সে মরার আগেও দোকানের চিন্তা ভুলতে পারছে। বলে দোকানে কে? সবাই যদি এখানে থাকে, তার দোকানে কে? এই হচ্ছে অবস্থা। এই জন্য সারাটা জীবন ভগবানের নাম করার অভ্যাস রাখতে হবে, না হলে অন্তিমে তার স্মরণ সম্ভব নয়।
দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে এই হরিনামের। দেখুন কি বলা হলো, যথাগতাম ধর্মতমাম উপযুক্তম যদৃচ্ছয়া অজানতো অপ্যাত্মগুণাম কুর্যান্মন্ত্রো অপ্যুদারিতঃ। প্রমাণ কোথায়? এখন যারা যুব সমাজ আছে আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই যুব সমাজ কিন্তু বর্তমানে খুব প্রমাণে বিশ্বাসী, এই জন্য আমি প্রমাণ সহ কথা বলি। এখন তো মোবাইলে পিডিএফে সব কিছু পাওয়া যায়। এখন ইন্টারনেটে আপনি সার্চ করে এই ভাগবত মহাপুরাণ ডাউনলোড করে আপনি মোবাইলেই পড়তে পারেন, এতটা সহজ এই ইন্টারনেটের যুগে। তো এখন তো যুবকদের প্রত্যেকের হাতেই টাচ মোবাইল, স্মার্টফোন। স্মার্ট মোবাইলের পেছনে সারাটা দিন যে কত সময় চলে যায়। স্মার্ট মোবাইলে যে ভগবানের নামও শোনা যায়, এই মোবাইল ফোন দ্বারাও যে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া যায়, এটা কয়জন বোঝে গো? কতজন বোঝে এটা? আমরা অপব্যবহারটাই করতে বুঝি। কিন্তু আমরা মোবাইলের উপকারিতা সম্বন্ধে দেখুন, যদি কেউ এই মোবাইলে কোনো বিশুদ্ধ বৈষ্ণবের হরিকথা শোনে, এটা অত্যন্ত মঙ্গলজনক, এটা মোবাইলের সদ্ব্যবহার। এইভাবে সে মোবাইলের ইউটিলাইজ করতে পারে। কেউ যদি মোবাইলে আর পাঠ শোনে, মোবাইলে যদি গীতা ভাগবত নামিয়ে যদি পিডিএফে সেটা পড়ে, এতেও কল্যাণ। মোবাইলে বিভিন্ন তীর্থ দর্শন করা যায়, এরকম অনেক মঙ্গলময় জিনিস মোবাইলের দ্বারা আমরা করতে পারি। কিন্তু আজ যুবকদের এই মোবাইলের জন্য ব্রহ্মচর্য থাকছেই না। এই মোবাইলের জন্য আজ অধিকাংশ যুবক যুবতী আর তাদের স্মৃতি বিভ্রম, মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে দিন দিন। মোবাইলের কত ভয়ঙ্কর নেশা, মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক রোগী হয়ে যাচ্ছে। মোবাইল ফোন না হলে কিচ্ছু ভালো লাগে না। মোবাইল না হলে কোনো কিছুই ভালো লাগে না, মোবাইল ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মোবাইলের যে সদ্ব্যবহার করা যায়, এটা আমরা বুঝতে চাই না। এই জন্য এইভাবে যদি আমরা মোবাইলের সদ্ব্যবহার করি তবেই কিন্তু প্রকৃত মঙ্গল। না হলে ওই মোবাইলে মানুষকে মোহিত করার জন্য এমন জাল সৃষ্টি করা আছে, একবার ওই জালে যে আটকা পড়ে যাবে তার কিন্তু নরক গতি নিশ্চিত। ভালো করে জেনে রাখবেন। এই মোবাইলের জন্য যুবক তার ব্রহ্মচর্য নষ্ট করে ফেলছে, ব্রহ্মচর্য হারিয়ে যাচ্ছে, মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। আজ হরিকথা হয়, সামনে বৃদ্ধ বয়স্করা বসে থাকে আর যুবকরা রাস্তায় দাঁড়িয়ে মোবাইল চালায়। মোবাইলে কিছুদিন আগে তো ফ্রি ফায়ারের ট্রেন্ড ছিল, এখন আছে কিনা জানি না। এখন PUBG ট্রেন্ড চলতে পারে। মানে মোবাইল যেন তারা ব্যবহার করছে না, মোবাইল তাদেরকে ব্যবহার করছে। মোবাইল ব্যবহার করব আমি, সদ্ব্যবহার করব, কিন্তু মোবাইল যদি উল্টে আমাকে ব্যবহার করে তাহলে কিন্তু বিপদ। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। রাস্তায় পথে ঘাটে দাঁড়িয়ে আজ যেই যুবক সনাতন ধর্মের বিজয় বৈজয়ন্তী পতাকা উত্তোলন করবে, তারা আজকে রাস্তাঘাটে মোবাইল চালায়। আজ যদি তাদের বলা হয় একটা গীতা শ্লোক বলো এখানে এসে, তা কি করবে জানেন? আমাদের অধঃপতন কেন, কেন আমরা পিছিয়ে পড়ছি, কেন আমরা এগিয়ে যেতে পারছি না? আমরা মনে হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমাদের মনে হচ্ছে আসলে আমরা এগোতে পারছি না। কেন জানেন? যদি কাউকে, কোনো হিন্দু কোনো ছেলেকে বলা হয় একটু গীতা পাঠ করতে, একজন আরেকজনকে গুতা দেয় যে এই তুই যা, এবার ও আরেকজনকে গুতা দিয়ে বলবে এই তুই যা, এই তুই যা। আমাদের অধঃপতন
খুব ভয়ঙ্কর অধপতন আমাদের। এই যে নামযজ্ঞের অনুষ্ঠান, এইখানে সবার কাছে আমার একটা প্রার্থনা আছে, সবার চরণে স্পর্শ করে আমি এই দাবিটা রাখছি, এই অনুরোধ সবার চরণে। এইখানে এসে কেউ পাঁপড় ভাজা বাদাম ভাজা খেয়ে এইখানকার পরিবেশ নষ্ট করবেন, সবার চরণে এটা আমার প্রার্থনা। আমাদের বাড়ির পাশে শ্মশান ঘাটে সেখানে নামযজ্ঞ হচ্ছে, সেইখানে কত রকম কথা যে কর্ণ দিয়ে প্রবেশ করছে। এই আইসক্রিম কিনে নেয়, এই পাঁপড় কিনে নিয়ে আয়, বাদাম কিনে নিয়ে আয়। আজ ভক্তদের চেয়ে ওই বাদামের খোসার সংখ্যা বেশি, বস্তা বস্তা বাদামের খোসা পাওয়া যায়, পলিথিনের প্যাকেটের তো মানে ছড়াছড়ি। এই হচ্ছে আমাদের বর্তমান দুরবস্থা, চরমতম দুরবস্থা। এইভাবে কোনোদিন কোনোভাবেই ধর্মে এইভাবে এগোনো যাবে না। বাড়ি থেকে বলে এসেছি যে নামযজ্ঞে যাচ্ছি, কিন্তু নামযজ্ঞে ওই নাম না শুনে কি করছি জানেন? কোথায় কোন কসমেটিক্সের দোকান আছে সেইখানে যে একটু নেইল পলিশ, একটু লিপস্টিক, হ্যাঁ, তারপরে আরো নেসেসারি আইটেমস, এইগুলো সংগ্রহ করছি। বাড়ি থেকে বলে এসেছে কিন্তু নামযজ্ঞে যাচ্ছি হরিনাম শুনতে, কিন্তু এখানে এসে পাঁপড় খাচ্ছি, বাদাম খাচ্ছি, আর দোকানে ঘুরে ফিরে এদিক ওদিক করে বেড়াচ্ছি। এইরকম করলে আমাদের উন্নতি হয়? এই জন্য এইখানকার পরিবেশ কেউ দূষিত করবেন না। এইটা কিন্তু অন্যান্য সম্প্রদায়, অন্যান্য ধর্মের কাছে অত্যন্ত হাস্যকর বিষয়। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। একটু আপনার যে বিবেক আছে সেই বিবেককে প্রশ্ন করে দেখুন। যদি আপনার বিবেকের দংশন হয় তাহলে বুঝতে হবে মানবতা ভেতরে আছে, মনুষ্যত্ব আছে, বিবেক বলে কিছু একটা আছে। আর যদি বিবেকের দংশন না হয় তাহলে বুঝতে হবে মানবতার কিচ্ছু নাই, ধর্মের জ্ঞান নাই। নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন যে এইখানে এসে আমার দ্বারা যেন কোনোভাবে এইখানকার পরিবেশ দূষিত না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর এই যে এইখানকার প্যান্ডেলে যে রাধাকৃষ্ণের ছবি, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা, এমনকি লিফলেটে একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা রাধাকৃষ্ণের ছবিটা দেননি, কিন্তু এই লিফলেটে যে হরিনামটা লেখা আছে এগুলো কিন্তু দেওয়া অনুচিত, নিষেধ। এবার আপনারা বলবেন প্রমাণ কোথায়? আমরা প্রমাণ ছাড়া কোনো কথা মানব না। তো তাদের উদ্দেশ্যে বলছি, প্রমাণটা দেখবেন, আমি প্রমাণ বলে দিচ্ছি। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। কে বলছেন? শ্রীল রূপ গোস্বামী। কি বলছেন? নাম চিন্তামণি রূপং কৃষ্ণ চৈতন্য রাস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্বৎ নাম নামিনো। আমাদের আচার্য এই জিনিসগুলো করতে একদম নিষেধ করে দিয়েছেন। দেখুন, যদি কেউ লিফলেটে রাধাকৃষ্ণের ছবি, হরে কৃষ্ণ মহামন্ত্র, নিতাই গৌরের ছবি, ভগবানের একটা ছবি দিয়ে দিল, এগুলো কেন দেওয়া নিষেধ? আপনারা তো বলবেন বাবা যুক্তি কি, কেন দেওয়া নিষেধ, কারণটা কি? যারা বোঝে না ওর মর্ম কি, তারা এখানে সেখানে ফেলে দেবে, ওই রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকবে, আর মানুষ জুতো পায়ে দিয়ে ওর ওপর দিয়ে হাঁটাহাঁটি করবে। এটি মুখে উচ্চারণ করার কথা? এটা একটু কখনো প্রশ্ন করে দেখেছেন নিজেকে? নিজেকে একটু বিচার করুন তো, আপনি স্বয়ং বিচার করেন, দেখুন যে এগুলো কি উচিত হচ্ছে? রাস্তাঘাটে যেখানে সেখানে ভগবানের ছবি পড়ে আছে, অন্য ধর্মের লোক কি টিটকারি করবে না আমাদের? এগুলো কখনো চিন্তা করেন যে কত সনাতন ধর্ম মানেই বিনোদন? তাদের কাছে কিন্তু এরকম কথা আছে, এরকম কথা বলে দেবে যে এদের ভগবান এত ঠুনকো ভগবান যে রাস্তাঘাটে মানুষের পান নিচেই পড়ে থাকে। কি বলবে কিনা কথা? এই জন্য এই হচ্ছে আমার 2 নাম্বার প্রার্থনা, যে প্যান্ডেলে কখনো
এই যে প্যান্ডেলগুলো যদি কখনো অপরিষ্কার হয়ে যায়, এখন বলবে এইগুলো দেবো না তো কি দেবো, বলে অন্যটা দাও, এইগুলো দেওয়া যাবে না। এইগুলো ময়লা হয়ে গেলে গরম জলের ভেতরে এগুলো আছড়ে আছড়ে হয়তো কাঁচা হবে, মানুষের পা ধুলো যায়, ওই রাধাকৃষ্ণের গায়ে লাগছে, ওই হরিনামের গায়ে লাগছে, মানুষের পা ধুলো। এটা মুখে উচ্চারণ করা যায় এটা? আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে বাবা কথাগুলো মিষ্টি করে বলা যেত না, কথাগুলো এত রূঢ়ভাবে কেন বলছো? দেখুন, আপনার সন্তানকে যদি কেউ পায়ের নিচে পাড়ায়, আপনার তখন মুখ থেকে মিষ্টি কথা বেরোবে তো? বাবা বেরোবে, কথা বলতে হবে সবার, বেরোবে তো। যারা সাধু তাদের কাছে ভগবান কেমন একটু বিচার করে দেখেছেন? যারা বৈষ্ণব, যারা শাস্ত্রজ্ঞানী, তারা যখন দেখে রাধাকৃষ্ণ প্যান্ডেলে ঝুলিয়ে রেখেছে সারা জায়গায়, রাস্তাঘাটে রাধাকৃষ্ণের ছবি মানুষের পান নিচে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, তখন বৈষ্ণবদের অনুভবী জন যারা শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের জ্ঞান রাখে, তাদের কতটা খারাপ লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে একটু চিন্তা করে দেখবেন। অনেকে বলে যে সাধুদের রাগ করতে নেই, কথাটা ঠিক আছে, কিন্তু কথা সত্য, সাধুদের রাগ করতে নেই। কারণ কাম, ক্রোধ আর লোভ, এই তিনটা হচ্ছে নরকের দ্বার। এটা গীতার কথা। কি বলছে? ত্রিবিধাস্যোদং দ্বারং নাশনমাত্মহ কামঃ ক্রোধাং লভস্তস্মাৎ তত্রয়ং ত্যজেৎ। কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাৎ তত্রয়ং ত্যজেৎ। এই তিনটা জিনিস হচ্ছে নরকের তিনটা দ্বার। এটা সত্য কথা যে সাধুদের রাগ থাকতে নেই। যার মধ্যে রাগ আছে তার দ্বারা ভজন হয় না। কিন্তু এ কথাও জেনে রাখতে হবে যে সাধুদের রাগ না করলেও হবে না। বলে কেমন কথা এটা? সাধুদের রাগ না করলে হবে না? বলে একদম হবে না। তবে সেটা একটা পর্যায় বিশেষে, সব জায়গায় রাগ কিন্তু করা যাবে না। রাগটা একটা জায়গায় করা যাবে, যেখানে সনাতন ধর্মের অবমাননা, যেখানে প্যান্ডেলে এইরকম টাঙানো, যেখানে রাস্তাঘাটে রাধাকৃষ্ণ ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, যেখানে আমার গুরু নিন্দা, আমার ধর্মের নিন্দা, আমার ইষ্টের নিন্দা, আমার শাস্ত্রের নিন্দা, এই সনাতন ধর্মের নিন্দা, সেইখানে ভিজে বিড়াল হয়ে বসে পড়ে থাকলে কিন্তু হবে না। সেইখানে গর্জন করতেই হবে, না হলে কি হবে জানেন? এতদিন যত ধর্মকর্ম করেছেন সব ভস্মীভূত হবে, সব চলে যাবে, সমস্ত স্বীকৃতি, সমস্ত পুণ্য সেই মুহূর্তে হারাতে হবে। ওই সময় যদি আপনি রাগ করেন, যদি এই সমস্ত উদ্দেশ্যে আপনি রাগ করেন, এগুলোকে রাগ বলা যাবে না। ঠাকুর নরোত্তম, যিনি হচ্ছে প্রেম ভক্তির মহারাজ, ইনি মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর, মহাপ্রভুর পার্ষদ। এই ঠাকুর নরোত্তমের গ্রন্থ শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা, তিনি নিজে এই আজ্ঞা দিচ্ছেন, নিজে এই আদেশ দিচ্ছেন, আপনারা পড়ে নেবেন। তিনি বলছেন ক্রোধ ভক্তদ্বেষী জনে, আর ভক্ত বললেই ভক্তি, শাস্ত্র, এগুলো সব চলে আসে। এই জন্য এই বিষয়টা কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, বিবেককে বোঝাতে হবে। এই জন্য যদি কেউ এই সমস্ত ক্ষেত্রে, যেখানে ধর্মের অবমাননা, শাস্ত্রের বিরুদ্ধাচরণ, সেই সময়, সেই জন্য, সেই উদ্দেশ্যে যদি কেউ ক্রোধ করে, যদি কেউ রাগ করে, সেটা রাগ না, বরঞ্চ ওটা ভজন, বরঞ্চ ওটা ভক্তি হয়ে যাবে। এটা সাক্ষাৎ নরোত্তম ঠাকুর বলছেন, আমার কথা না এটা। এই জন্য রাগ অবশ্যই করতে হবে, তবে সেটা একটা নির্দিষ্ট পর্যায়ে, সেটা আমাদের ঠাকুর মহাশয় বলেই দিলেন। সব ক্ষেত্রে রাগ করা যাবে না, তাহলে পতন অবশ্যম্ভাবী। যেইখানে রাগের, ক্রোধের অনুমোদন আছে সেইখানে রাগ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো দেখুন, এই যে হরিনাম, এত নামযজ্ঞ, এত হরি কথা, পরিবর্তন কই? এক জায়গায় গেছিলাম, সেখানে 84 বছর ধরে নামযজ্ঞ হচ্ছে। কত বছর বাবা? সবাই বলুন একটু। 84 বছর। তো আমি পাঠে বললাম যে বাবা 84 বছর ধরে
84তম নামযজ্ঞ হচ্ছে। তো এখানে তো অন্তত কমপক্ষে 84 জন প্রসাদভোজী থাকার কথা, কিন্তু সেখানে দেখলাম মাত্র একজন প্রসাদভোজী। 84টা বছর ধরে সেখানে নামযজ্ঞ হচ্ছে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন নেই। সেখানে মাত্র একজন মাত্র প্রসাদভোজী হয়েছে। এটা মানা যায়? এটা তাহলে 84টা বছর ধরে সেখানে কি হয়েছে? ধর্ম হয়েছে নাকি? সেখানে প্রকৃত বিশুদ্ধ ভাগবত হয়েছে? মানুষের মধ্যে পরিবর্তন কই? ধর্মের মতো মনে হচ্ছে এগুলোকে। ওরে বাবা, কত ধর্ম করছি, নিজের কাছে নিজের মনের মধ্যে এমন লাগছে যে আমার মতন ধার্মিক কেউ নেই। নিজে আমি পাপাচারী, আমি পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি নিজেকে ধার্মিক বলে মনে করছি। এই কথা আমার না, আমি প্রমাণ দিচ্ছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। কোথায় আছে এই কথা? কোন শাস্ত্রে আছে? কোথায় লেখা আছে? ভাগবত মহাপুরাণ তার 11তম স্কন্ধ, 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, সেইখানে স্পষ্ট লেখা আছে, ये त्वनिवां विदो वसन्तः स्तब्धा सदाभिमानिनः। স্পষ্ট কথা। ধর্মের নামে অধর্ম হচ্ছে, যদি পরিবর্তন না হয় তাহলে কি হলো আমার দ্বারা? আসলে এগুলো ধর্ম নয়। যদি পরিবর্তন না হয় তাহলে ধর্ম বলা যাবে না। মানুষের মধ্যে পরিবর্তন আসতে হবে, সেটা ধর্মের ছায়া হবে। যদি পরিবর্তন না হয়, মানুষের মধ্যে যদি বিবেক জাগ্রত না হয়, তাহলে অবশ্যই ধর্মের ছায়া, ধর্মের আভাস হয়েছে ধর্মাভাস, প্রকৃত ধর্মাচরণ সেখানে হয়নি। দেখুন, আমাদের শাস্ত্র বলছে যদি প্রকৃত সাধুসঙ্গ হয়, সেই প্রকৃত সাধুসঙ্গের দ্বারা তোমার অজ্ঞানতা দূরীভূত হবে, এবং অজ্ঞানতা দূরীভূত হলে তোমার বিবেক জাগ্রত হবে। দেখবেন গীতা প্রেস গোরক্ষপুরের যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেইখানে স্পষ্ট লেখা আছে, সেই মাহাত্ম্যে কি লেখা আছে বলে দেখো, भाग्योदयेना बहुजन्म समर्जितेना सत्संगं च लभते पुरुष यदा वै अज्ञानहेतुकृतमोहमदन्धकारो नाशं विधाय हि तदोदयते विवेकः। সাধুসঙ্গ হলে সেখানে বিবেক জাগ্রত হবে। এই বিবেক যতদিন পর্যন্ত না জাগ্রত হবে ততদিন কিন্তু ধর্মাগ্রগতি, আপনার ধর্মরাজ্যে ধর্মপথে অগ্রগতি অবরুদ্ধ, সামনের দিকে এগোতে পারবেন না। বিবেক জাগ্রত করতে হবে এবং শাস্ত্র মাফিক, শাস্ত্রের অনুযায়ী কথা বলতে হবে। নিজের মন গড়া কথা বললে হবে না। এখন আমাদের এই হিন্দুদের এই পতন হচ্ছে কেন জানেন? একটা প্রধান কারণ আমি উল্লেখ করছি। এই হিন্দুদের মধ্যে দেখুন, এই বিষয়গুলো যদি আলোচনায় না আনা হয় তো আমাদের কিন্তু সেই উপলব্ধিটা আসবে না যে কেন এগোতে পারছি না কেন। দেখুন কি হচ্ছে, আমি নিজে তো শাস্ত্র পড়ি না, আর কথায় কথায় বলি কোন শাস্ত্রে লেখা আছে, কোথায় লেখা আছে, প্রমাণ কোথায়? নিজে এক পাতা পৃষ্ঠা উল্টে দেখি না শাস্ত্রের, আর কথায় কথায় বলি প্রমাণ দাও, প্রমাণ দাও। কোন জায়গায় লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে? এরকম হলে আমাদের কিভাবে অগ্রগতি হবে, কিভাবে আমরা এগোবো, কিভাবে আমাদের কল্যাণ হবে? আমরা যদি প্রত্যেকে এই সনাতন ধর্মের সনাতনী মাত্রে প্রত্যেকের বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা থাকা উচিত, তাদের বাড়িতে তুলসী দেবী, সেই তুলসী মহারানী থাকা উচিত। সনাতনী হয়েও যাদের বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা থাকে না, তুলসী দেবীর একটা বৃক্ষ পর্যন্ত থাকে না, তাকে কিভাবে সনাতনী বলা যায় একটু বলুন তো? যাদের বাড়িতে মহাপ্রভু, আমাদের শ্রীমন মহাপ্রভু নবদ্বীপ কিশোরচন্দ্র হানাথ বিশ্বম্ভর নাগরেন্দ্র, জয় জয় মহা
মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার, জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত দমন মহাকাল, জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় মহা ইচ্ছাময় মহামহেশ্বর। ব্রহ্মাদি দেবের শ্রদ্ধা করি শোনস্তুতি, বেদগোপ্য স্মরণে হয় কৃষ্ণের অতিমতি। চৈতন্য ভাগবতে লেখা আছে এই কথাগুলো। যেই মহাপ্রভু এত করুণার জন্য প্রকট হলেন, সেই মহাপ্রভুকেই ভুলে গেলাম। আমি নিজেকে বাঙালি দাবি করি, আজকে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম যদি মহাপ্রভু না আসতো। আজ বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতাম যদি গৌরাবতার না হতো। যদি কৃষ্ণ করুণা করার জন্য, যদি রাধাকৃষ্ণের মিলিত শরীর হয়ে যদি না অবতীর্ণ হতেন, যদি না প্রকটীভূত হতেন, তো কি অবস্থা হতো চিন্তা করে দেখেছেন কখনো? এই প্রশ্ন কখনো আসে নিজের মধ্যে? কখনো জাগে এই প্রশ্ন? যতদিন না পর্যন্ত ভেতরে আত্মজিজ্ঞাসা আপনার না জাগবে, ততদিন আপনি ধর্মরাজ্যে এগোতে পারবেন না। আপনার সেই বিবেক জাগ্রত না হলে আপনি বুঝতেই তো পারবেন না। এই জন্য নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে কাজটা করছি এটা কি শাস্ত্র অনুমোদিত? এটা কি শাস্ত্রে এর অনুমোদন দেওয়া আছে? এটা কি শাস্ত্র আমাদের করতে বলছে? আমি তো শাস্ত্রই জানি না, শাস্ত্রই পড়ি না, শাস্ত্রই শুনি না, তো জানবো কিভাবে? সঠিক সিদ্ধান্ত কিভাবে নেব বলুন? কিভাবে নেব? আমরা খুব পিছিয়ে পড়ছি। আমরা শাস্ত্র একদমই অধ্যয়ন করতে চাই না, একদমই শাস্ত্রের প্রতি আমার রুচি হলো না। আসলে শাস্ত্র অধ্যয়নের জন্য তো এখনকার মানুষ সময় খরচ করে পেপার পড়বে, খবরের কাগজ পড়বে, কিন্তু ওই যেই সময়টুকু খবরের কাগজের পেছনে ব্যয় করতো, ওই সময়টুকু যদি গীতার একটা শ্লোক পড়তো না, তা কল্যাণ হয়ে যেত। পাপ থেকে সে মুক্ত হয়ে যেত, পাপ দূরীভূত হতো, ভগবানের প্রতি শুদ্ধা ভক্তি হতো। কিন্তু না, গীতার একটা শ্লোক খুলে পড়বে না, ওই খবরের কাগজ পড়বে। এখন আমি খবরের কাগজ পড়ার বিরোধিতা করছি না, অনেকে আবার অপব্যাখ্যা করে যে বাবা যদি খবরের কাগজ না পড়ি তো এই বিশ্বের কখন কি হচ্ছে এই সম্বন্ধে আমি খোঁজ খবর কিভাবে রাখবো, আপডেট কিভাবে পাবো? 100 বার খবরের কাগজ পড়তে হবে বই কি? অবশ্যই পড়তে হবে, কিন্তু তার মানে এই না যে খবরের কাগজ পড়তে যে গীতা শ্লোক পড়া যাবে না। সেই গীতা পড়ার কোনো সময় নাই, শাস্ত্র পড়ার সময় নাই, সব কিছু করার সময় আছে। আমি সকল কাজের পাইহে সময়, আমি তোমায় ডাকিতে পাইনি। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তবু নামামৃত খাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি, এ আমরা কে না জানি। কিন্তু এগুলো তো আমরা হাততালি দিয়ে অত্যন্ত হেলে তুলে আমরা এগুলো গাই, কিন্তু আমরা না এগুলো অনুভব করি না। ওই গাওয়ার তাই গেয়ে যাই, গাওয়ার দরকার, ভালো লাগে, কিন্তু এই গানের কথাগুলো কখনো অনুভব করে দেখেছি যে কথাগুলো কি? ভগবান, আমরা এত কিছু ভগবানের দ্বারা পেয়েছি, তারপরেও আমাদের চাওয়ার কোনো শেষ নাই। ভগবান এই জগতে অনেকেই তো ভজন করছে না ভগবানের নাম, ভগবানের জপ, ভগবানের সংকীর্তন কিছুই তো করছে না, তারাও তো বেঁচে আছে। তো চিন্তা করুন, অনেকে এই সমস্ত কথা দিয়ে ভুলভাল ব্যাখ্যা করে যে এই লোকটা কোনো সময় ধর্মকর্ম কিচ্ছু করে না, কোনো সময় হরিনাম করে না, তো এই ব্যক্তি তো খুব কোটিপতি বাবা, এত টাকা পয়সা, এই ব্যক্তির শরীর সুস্থ আছে, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, এত ভালো আছে, আর তুমি দিন রাত 24 ঘন্টা হরিনাম করে, এত সাধুসঙ্গ, এত হরিকথা শুনে, এত হরিনাম জপ করে তোমার শরীর খারাপ কেন? তুমি অসুস্থ কেন? তোমার সংসারে অশান্তি কেন? তারা কখনো শাস্ত্র পড়ে দেখে না, এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে। একদিন আমাকে একজন তো এই কথা বলেই ফেললো যে বাবা আমি একসময় ভগবানকে খুব ডাকতাম, কিন্তু কিছুদিন ডাকার পরে দেখলাম
যে খুব বিপদ হচ্ছে, সংসারে কেমন যেন অশান্তি হচ্ছে, বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হচ্ছি, তো ভগবানের ভজন করে যদি বিপদ হয় তো আমি তারপর থেকে ভাবলাম আর ভগবানের সেবা পূজা দেব না। চিন্তা করে দেখুন, ভাগবতে শুদ্ধ ভক্তের লক্ষণ উল্লেখ করা আছে দশম স্কন্ধে, মিলিয়ে নেবেন, আমি প্রমাণ দিচ্ছি। তত্তে অনুকম্পাং সুসমীক্ষমানঃ ভুঞ্জানেবত্মকৃতম বিপদম। এই ক্ষেত্রে শুদ্ধ ভক্তরা কি বলে জানেন? যে ভগবান, এই যে সারাদিন তোমার নাম করি, এই যে তোমার নাম করি, এত জপ করি, এত সাধু সঙ্গ করি, এত হরি কথা শুনি, এরপরেও যে তুমি আমাকে এত বিপদ দিচ্ছ, এত দুঃখ দিচ্ছ, তুমি আরো দুঃখ দাও, আরো বিপদ দাও। কারণ দুঃখের সময় মানুষ যেভাবে ভগবানকে মনে রাখে, সুখের সময় সেইভাবে মানুষ মনেই পড়ে না মানুষের সুখের সময়। ভগবান কুন্তী দেবী, আমরা সবাই তো সুখের পেছনে দিন রাত 24 ঘন্টা পশুর মতো খেটে বেড়াচ্ছি, যাকে বলে পশু শ্রম। সেই সুখের জন্য দিন রাত আমরা ছুটে বেড়াচ্ছি। কিন্তু কুন্তী দেবী বললেন যে ভগবান, হে গোবিন্দ, তুমি আমাকে দুঃখ দাও। দুঃখে তোমাকে যেভাবে আমার স্মরণ পথে, স্মৃতি পথে তুমি আসবে, তুমি তো সুখের সময় সেভাবে আসবে না। শুদ্ধ ভক্তরা কি বলে জানেন? এই যে তুমি আমাকে এত বিপদ দিচ্ছ, তোমাকে এত ডাকি, এত ভালোবাসি, তারপরেও যে এত বিপদ দিচ্ছ, এত দুঃখ দিচ্ছ, এটা তো তোমার কৃপা, এটা তো তোমার করুণা, এটা তোমার আশীর্বাদ। তুমি আমাকে পরীক্ষা করছো। এই জগতে পরীক্ষা না দিলে যেমন পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যায় না, ঠিক তদ্রূপ তুমি আমাকে পরীক্ষা করে বিশুদ্ধ করে নিচ্ছ, যাতে আমি তোমার চরণে পৌঁছাতে পারি। ভাগবতে এই কথা। এই জন্য এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, ভাগবতের সিদ্ধান্ত অনুসারে বুঝতে হবে। শুদ্ধ ভক্ত কখনো ভগবানকে দোষারোপ করে না, তারা আরো দুঃখ চায়, তারা ভগবানের কৃপা বলে মনে করে। আর যারা অভক্ত, যারা এগুলো বোঝে না, তারা কি বলে জানেন? যে তারা বিভিন্ন দোষারোপ করে, ভগবানকে গালিগালাজ পর্যন্ত করে দেয় যে আর তোমাকে কোনোদিন ডাকবো না, তোমার ভজন সাধন করে এত দুঃখ, এত বিপদ, সংসারে অমঙ্গল, অশান্তি, আর তোমার ভজন সাধন করবো না। এদেরকে বলা হলো অভক্ত, মূর্খ বলা হচ্ছে এদেরকে। এমনকি গীতাতেও ভগবানকে বুঝতে পারে না তো সবাই। ভগবান তো বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা। আর এই জগতে আমরা কেন ভগবানকে জানতে পারি না, কেন বুঝতে পারি না? মায়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, এই মায়া আমাদের ভগবানকে ভুলিয়ে দিচ্ছে। আমরা ভগবানকে মনে রাখতে পারছি না মায়ার জন্য। এই পরিবার, আত্মীয় স্বজন, তাদের ভরণ পোষণ করতে যে, তাদের সুখের কথা চিন্তা করতে যে, আমি সেই জগৎপতি, সেই জগৎ পিতা, আমার পরম পিতা, আমি শ্রী গোবিন্দের সেবা পূজা করার কথাই ভুলে গেলাম। এত অকৃতজ্ঞ, এত বেঈমান, এত প্রতারক, এত পাপিষ্ঠ আমি। এই জগতে যেই সন্তান তার পিতাকে মানে না, সেই সন্তানকে তো কখনো সুসন্তান বলা যায় না, তাকে পিতৃদ্রোহী বলা হয়। ঠিক তদ্রূপ যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণকে ঈশ্বর হিসেবে মানে না, কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে। এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণকে ঈশ্বর হিসেবে মানে না, কৃষ্ণকে পরম পিতা হিসেবে মানে না, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ঈশ্বর হিসেবে জানে না, মহাপ্রভু বানিয়ে দিয়েছে। বর্তমানকার পাঠ্যপুস্তক দেখবেন ক্লাস 9-10-এর, সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে মহাপুরুষ বানানো হয়েছে। এর কারণও আমি বলার চেষ্টা করব। এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা মহাপ্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা কৃষ্ণের অবতার, সাক্ষাৎ ঈশ্বর রূপে জানতে পারল না, তারা তো পিতৃদ্রোহী। তারা কেন জন্মগ্রহণ করলো এই পৃথিবীতে? তারা জীবন মৃত, জীবিত অবস্থায় তারা মৃত মানুষ।
এখন এটা কেমন কথা? হয়তো সাধারণ স্বাভাবিক মানুষের মতো তারা হাঁটা চলা করছে, কিন্তু শাস্ত্র বলছে তারা কোনো জীবিত মানুষ না, তারা মৃত মানুষ। বলে কেন? পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌরগুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। ঠাকুর আমাদের কি বলছেন? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন যে মহাপ্রভুকে ঈশ্বর মানতে পারলো না, মহাপ্রভুর কথায় যার ভালো লাগলো না, যার রুচি হলো না, যে কৃষ্ণকে ঈশ্বর মানতে পারলো না, সে জীবিত অবস্থায় মৃত ব্যক্তি। সে কেন মরে যায় না? সে কেন বেঁচে আছে? কেন বেঁচে আছে? তার বেঁচে থাকার অধিকার নাই। এগুলো কখনো বিচার করি, কখনো পড়ি, কখনো এগুলো একটু জানার চেষ্টা করি, কখনো বিবেক যদি জাগ্রত না হয় ধর্মকর্ম কিচ্ছু হবে না। বিবেক চাই। সনাতন ধর্মের 4টা বিশেষ লক্ষণ। কতগুলো বললাম? সবাই কথা বলতে হবে। 4টা। প্রমাণ কোথায়? মনু সংহিতা তার 2য় অধ্যায় তার 12 নম্বর শ্লোকে লেখা আছে। কি লেখা আছে? ধর্মাস্য वेदः स्मृतिः सदाचार धर्मस्य परं तपः। কি অপূর্ব কথা বললেন! সনাতন ধর্মের 4টা বিশেষ লক্ষণ। সেই 4টা বিশেষ লক্ষণের মধ্যে একটা হচ্ছে বিবেক। যদি বিবেক জাগ্রত না হয় তো কি হবে আমার দ্বারা? আমি মহাপ্রভুকে ঈশ্বর রূপে জানতে পারলাম না, আমি মহাপ্রভুকে সাধারণ বৈষ্ণব ধর্মের প্রচারক সাজিয়ে দিলাম। ওই সাধারণ এক মানুষ হয়তো 550 বছর আগে এসে এই বৈষ্ণবদের বলেছে তোমরা বৈষ্ণব সেবা দাও আর হরিনাম করো, এতেই তোমরা উদ্ধার হয়ে যাবা। শুধু এইটুকুই, আর কিছু করলেন না উনি। আজকে আমরা বাঙালি হিসেবে যে পরিচয় দিতে পারছি, এর জন্য কতটা অবদান মহাপ্রভুর, এটা কখনো বিচার করি, কখনো জানি, এগুলো কখনো একটু চিন্তা করে দেখেছি? শুধু নিতাই গৌর হরিবল বললেই হয়ে গেল? একটু জয় গৌর বললাম, একটু জয় নিতাই বললাম, হয়ে গেল? এই নিত্যানন্দ তত্ত্ব কি, এই শ্রীমান মহাপ্রভুকে, এগুলো কখনো জানি, জানার চেষ্টা করি? শুধু নিতাই গৌর হরিবল বললাম আর হয়ে গেল? জয় নিতাই, জয় রাধে এগুলো বললাম আর হয়ে গেল? বললেন এগুলো উচ্চারণ করলে অবশ্যই মঙ্গল হবে বটে, কিন্তু এইগুলোর ইতিহাস কি বাবা? ইতিহাস কিছু জানি? যদি ইতিহাস না জানি কিভাবে এগোবো? শ্রদ্ধা আসবে কিভাবে আপনার? আপনার সামনে অনেকগুলো না, আমি বললাম একটা হীরকখণ্ড আপনার সামনে রাখা আছে, কিন্তু আপনি জানেন না যে ওটা হীরকখণ্ড। আপনার মনে হচ্ছে যে আরে এ তো কাঁচের টুকরো। তো আমরাও না এই কেবল জয় নিতাই, জয় রাধে, জয় গৌর, হরে কৃষ্ণ, এই যে নামযজ্ঞ, আমরা হীরকখণ্ড পেয়েছি, কিন্তু আমরা না সেই উপলব্ধি করতে পারছি না। আমরা এগুলোকে কাঁচের টুকরো মনে করছি। কেন জানেন কাঁচের টুকরো কেন মনে করছি? কারণ কোনো ইতিহাসই জানি না। শুধু জয় নিতাই, শুধু জয় রাধে, ব্যাস হয়ে গেল। এই নিত্যানন্দকে, এই গৌরাঙ্গকে, শ্রীমতী রাধারানীকে, এইগুলো যদি না জানি তো কি হবে আমার? দেখুন আরেকটা বিষয়, এই যেই কথাটা আমি বললাম, এখানে আপনারা তো অত্যন্ত মনোযোগী শ্রোতা, আপনারা প্রত্যেকটা কথা আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করছেন, কেউ কোনো কথা বলছেন না। আপনাদের মতো এরকম শুদ্ধ ভক্ত শ্রোতা তো সব জায়গায় পাওয়া যায় না। তো দেখুন এই যে মহাপ্রভু, এই মহাপ্রভুকে সবাই ঈশ্বর কেন মানে না, কেন জানে না? এর উত্তর আমাদের শাস্ত্র দিয়েছেন, একটা অপূর্ব উত্তর। কি উত্তর জানেন? अहमेवा द्विजाशिष्ठो नित्यं प्रच्छन्न विग्रह भगवद् भक्तरूपेण लोकान् रक्षामि सर्वदा। বৃহৎ নারদীয় পুরাণে এই প্রমাণটা পেয়ে যাবেন।
যে এই কলিযুগে মহাপ্রভুকে এই মানুষ ঈশ্বর রূপে কেন জানে না। এই কলির মানুষ মহাপ্রভুকে, অনেকেই মহাপ্রভুকে জানে বোঝে, কিন্তু অধিকাংশ লোক এখনো পর্যন্ত মহাপ্রভুকে ঈশ্বর জানে না, বরঞ্চ একটা মহাপুরুষ জানে। এর কারণটা কি জানেন? এই শাস্ত্রের প্রমাণে সেটা স্পষ্ট। মহাপ্রভু তিনি চিন্তা করে দেখলেন, এই কলিযুগে আমি তো অন্যান্য যুগে অবতার নিয়েছি, এই কলিযুগের মানুষ এত পাপাচারী, এত পাপিষ্ঠ, আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি, আমি তৎকালীন ভারতে সন্ন্যাসীদের একটা আলাদা মর্যাদা দিত তখনকার মানুষ, এটা সেই সময়কার ইতিহাস। মহাপ্রভু সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি জগৎ উদ্ধারের জন্য, জগৎ পাবনের জন্য, এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য, সেই মহাপ্রভুর চরণে নিয়ে যাওয়ার জন্য, মহাপ্রভু আর এই জগৎকে প্রেমে ভাসিয়ে দেওয়ার জন্য তিনি সন্ন্যাস অবলম্বন করলেন। তিনি মনে মনে তিনি আমাদের কি জানাচ্ছেন জানেন? বললেন, এই কলিযুগে আমি ঈশ্বর হয়ে যাব না, আমি ভগবান হয়ে যাব না, বরঞ্চ আমি ভক্ত হয়ে যাব। মহাপ্রভু এবার ভক্ত হয়ে আসলেন, নিজেকে উনি ভক্ত বলছেন। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্তি শিখাইম সবারে, আপনি না চরিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আচার করে কেহ না করে প্রচার, প্রচার করো হে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই করহ কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। মহাপ্রভু আচরণের মূর্তিমন্ত প্রকাশ, উনি মূর্তিমন্ত বিগ্রহ, উনি যেটা বলছেন উনি নিজে আচরণও করছেন। এই জন্য উনি আমাদের সবাইকে প্রেম দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য, আর উনি ভক্ত হিসেবে আসলেন। কিন্তু উনি নিজে ঈশ্বর, কিন্তু কখনো ঈশ্বরাভিমান করছেন না, বরঞ্চ ভক্তাভিমান করছেন। উনি নিজেকে যে ভক্ত বলছেন না, যারা মূর্খ তারা তাকে মহাপুরুষ বানিয়ে দিয়েছে। তারা তাকে বুঝতে পারেনি, তারা তাকে চিনতে পারেনি যে সে সাক্ষাৎ কৃষ্ণের অবতার। মহাপ্রভু কার অবতার বললাম? সবাইকে বলতে হবে, কার অবতার বললাম? কৃষ্ণের অবতার। এখন অনেকে বলবে প্রমাণ কোথায়? আমি বলছি, নোট করে নেন। অনেকে বলে যে কথা বলে কিন্তু প্রমাণ নাই, তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা যেন নোট করে নেয়। ভাগবতের 11 স্কন্ধ অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 32 পড়ে নেবেন। সেখানে কি লেখা আছে স্পষ্ট সেখানে আমাদের জানানো হয়েছে যে কৃষ্ণবর্ণম তুইষ কৃষ্ণম সঙ্গভঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈঃ সংকীর্তন প্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ। এই কলিযুগে কোন ধরনের ব্যক্তিকে, কোন ধরনের ব্যক্তির বুদ্ধিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে জানেন? এই শ্লোকে তা স্পষ্ট। কাদের বুদ্ধি সব থেকে উত্তম, কাদের বুদ্ধি সব থেকে প্রকৃষ্টাতি প্রকৃষ্ট, সব থেকে উৎকৃষ্ট কাদের বুদ্ধি, কাদের মেধা? বললেন যারা আর সংকীর্তনের সহিত, যারা মহাপ্রভুর পার্শ্বদগণের সহিত মহাপ্রভুকে সর্বেশ্বর রূপে জেনে, মহাপ্রভুকে সর্বেশ্বর জ্ঞানে আর এই ভাগবত ধর্মের আচরণ যারা করে, এই কলিতে তাদের মেধাই সব থেকে সর্বশ্রেষ্ঠ মেধা। এটা ভাগবতের প্রমাণ। এই জন্য এই কলিযুগে আমরা যদি মহাপ্রভুকে না বুঝতে পারি, যদি তাকে না চিনতে পারি, তাহলে আমার মতো অকৃতজ্ঞ বেঈমান এই বিশ্বজগতে আর দ্বিতীয় কেউ নেই, আর হবেও না। এটা ভাগবতের প্রমাণ, আমার কথা না। আমি প্রমাণ ইতিমধ্যে দিয়েছি, আপনারা চাইলে বাড়িতে যে মিলিয়েও দেখতে পারবেন। আর এগুলো তো লাইভ হচ্ছে, সবাই দেখবে। তারা পরবর্তীতে আমার এই আইডিতে যুক্ত হয়ে তারা বাড়িতে সামনে গ্রন্থ নিয়ে মিলিয়েও দেখতে পারবে যে আমি ঠিক কথা বলছি নাকি ভুল কথা বলছি। এই জন্য এছাড়াও আপনারা আরো স্পষ্ট হবেন, ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকের যে শ্রীধর গোস্বামীর টিকা,
ওই টিকা যদি পড়েন তাহলে আরো স্পষ্ট হবেন যে মহাপ্রভু কে। আজ আমরা এই যে রাধা নাম উচ্চারণ করছি, অনেকেই রাধারানীকে কি জানেন? এই অনেকে রাধারানীকে কৃষ্ণের স্ত্রী রূপে জানেন। রাধারানীকে অনেকে মনে করে আরে ও কৃষ্ণের পাশে কে দাঁড়িয়ে, ও তো কৃষ্ণের স্ত্রী, অনেকে এই ধরনের মনে করে। কিন্তু আমাদের শাস্ত্র কি তাই বলছে? চৈতন্য চরিতামৃতে কি তাই লেখা আছে? চৈতন্য চরিতামৃতে কি লেখা আছে যে রাধারানী কে, রাধারানীর পরিচয় কি? চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ পড়ে দেখবেন, আমি শ্লোকটা বলছি, নোট করে নিতে পারেন। কি বলা হলো শ্লোকটায়? বলে দেখো, কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মাদিকাত্মনা বাপি ভুবি পুরা গতৌ তৌ চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভবদ্ব্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। এইখানে রাধারানীর পরিচয় আমরা স্পষ্ট পাই। দেখুন, এই শ্লোকটা বুঝতে হলে চৈতন্য চরিতামৃতের কিছু পয়ার আপনাকে শুনতে হবে এবং উপলব্ধি করতে হবে। কি কি পয়ার আমি একটু বলছি, আপনারা এগুলো চাইলে আপনারা এগুলো নোট করে নিতে পারেন, রেকর্ড করে নিতে পারেন, আপনাদের যেটাই সুবিধা হয়। অনেকে তো অনেক রকম কথা বলে, এই জন্য প্রমাণ তো দিতেই হবে তাদের। তো চৈতন্য চরিতামৃতে বলছেন যে দেখো, রাধাকৃষ্ণ মূলত কে, এই রাধাকৃষ্ণ কারা, তাদের প্রকৃত পরিচয় কি? চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি। রাধা কি বললেন? কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে, শাস্ত্র পরমান। এই পয়ারটা কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে, শাস্ত্র প্রমাণ। অর্থাৎ রাধার কৃষ্ণকে দুটো ভিন্ন দেহে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাধার কৃষ্ণ কিন্তু আলাদা কেউ না। রাধা কৃষ্ণ মূলত একই আত্মা, কিন্তু লীলারস আস্বাদনের নিমিত্তে তারা দুটো দেহ পরিগ্রহ করেছে, ধারণ করেছে মাত্র। দেখবেন চৈতন্য চরিতামৃতের পয়ারগুলো পড়ে কি অপূর্ব কথা লেখা আছে। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয়ে কভু নহে ভেদ। ওইছে রাধা কৃষ্ণ সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এই হচ্ছে চৈতন্য চরিতামৃতের প্রমাণ। রাধা কৃষ্ণ আলাদা কেউ না। আমাদের দুটো দেহ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লীলাবিলাসের জন্য দুটো দেহ ধারণ করেছেন মাত্র। এই জন্য অনেকে একটা অপসিদ্ধান্ত দেয়। কি অপসিদ্ধান্ত? রাধারানীর চরণে তুলসী দেওয়া যাবে না। আরে বাবা, তাহলে এই পয়ারটা তুমি মানো না? চৈতন্য চরিতামৃতে এই পয়ারটা মানো? যদি মানো তো রাধারানীর চরণে তুলসী কেন দেবে না? রাধা কৃষ্ণ এক আত্মা। কি বললেন চৈতন্য চরিতামৃত? ভালোভাবে বোঝো আগে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই। কি বললেন এই কথাগুলো? এগুলো কখনো বুঝে দেখেছো? রাধা কৃষ্ণকে চৈতন্য চরিতামৃত পড়তে যে বলছো, রাধা কৃষ্ণ আলাদা কেউ না, রাধা কৃষ্ণ একই আত্মা, আবার রাধারানীর চরণে তুলসী দিতে তোমার কি সমস্যা? এইগুলো বানানো সব। এই জন্য এই সমস্ত সিদ্ধান্ত মানা যাবে না। চৈতন্য চরিতামৃতকার কে কি বলল? এখন এই সমাজে অনেকে একটা কথা বলে যে বাবা, আমি যে কোন পথে যাবো আমি না বুঝতে পারি না। বলে কেন? এক এক সাধু এসে এক এক কথা বলে, এক এক সাধুর এক এক রকম কথা। এই বছর আমি আসছি, যদি পরের বছর অন্য কেউ আসে, সে অন্য এক রকম কথা বলবে, হয়তো আমার কথার সঙ্গে তার মিল থাকবে না।
এই যে এক একজনের এক এক রকম কথা শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কোন পথে যে যাবো বাবা বুঝেই পাই না। তো তাদের একটা সমাধান দিয়ে যাচ্ছি, আমার কথাও কেউ শুনতে বাধ্য না, আর অন্য কোনো ব্যক্তির কথাও কেউ শুনতে বাধ্য না। শুনতে বাধ্য যেটা শাস্ত্রে লেখা আছে। এখানে আমি যতগুলো কথা বলবো সেগুলো যদি আমার কথা হয় একজনও মানতে বাধ্য না, কিন্তু আমি যেই কথাগুলো বলছি এগুলো আপনাদের বিচার করে দেখতে হবে যে যেই আসুক। আমি তো এই বছর এসেছি, আমি কি আমার কথা বলছি নাকি শাস্ত্রের কথা বলছি? এটা কি শাস্ত্রে লেখা আছে? এর প্রমাণ কি শাস্ত্রে আছে? যদি শাস্ত্রের প্রমাণ থাকে তাহলে ওইটা মানতে সকলেই বাধ্য, কিন্তু আমার কথা মানতে কেউ বাধ্য। এই বিষয় বুঝতে হবে। কিন্তু এই জন্য আজকের পরের থেকে আমার মনে হয় না যে আপনাদের, আমার যেটা মনে হয় আজকের পরের থেকে আর বিভ্রান্ত হবেন না, কারণ আমি সূত্র আপনাদের দিয়ে দিলাম। দেখবেন যার পাঠে শোনেন না কেন ঠিক নজর একদম মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে শাস্ত্রের প্রমাণ দিচ্ছে কিনা, কথাগুলো শাস্ত্রের কিনা। যদি শাস্ত্রের প্রমাণ থাকে তাহলে মানতে হবে, এই হচ্ছে কথা। তবে এখন বাবা এর মধ্যেও কথা আছে, সনাতন ধর্ম মানে কোনো ঠুনকো ধর্ম না। সনাতন ধর্ম মানে সমুদ্রের থেকেও প্রকাণ্ড, সমুদ্রের থেকেও বিস্তীর্ণ। এই সনাতন ধর্মে যত শাস্ত্র গ্রন্থ আছে, যদি এক জীবনে তার গ্রন্থরুচি না থাকে, যদি গ্রন্থের প্রতি তার ভালোবাসা না থাকে, এক জীবনে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থ পড়ে শেষ করা বড় দুঃসাধ্য। কিন্তু কেউ যদি আপ্রাণ চেষ্টা করে, কেউ যদি গ্রন্থের প্রতি অত্যন্ত অনুরক্ত আবিষ্ট হয়, অনুরাগী হয়, তার পক্ষে সম্ভব। তো এখানে কথাটা কি, এই কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ প্রত্যেকটা কথা এখানে শাস্ত্রে যেভাবে বলছেন এইভাবে বলা হচ্ছে। দেখুন, এই যে এই বছর আমি আপনাদের যে কথাগুলো বলছি, যদি অন্য কোনো বছর যদি অন্য একজন এসে অন্য রকম কথা বলে, তো তার কথাটা যদি শাস্ত্রের কথাও হয় তার কথা কিন্তু সবসময় মানা যাবে না। কিংবা আমি যে কথাটা বলছি এটা যদি শাস্ত্রের কথাও হয় সেই কথাও কিন্তু একটা পর্যায়ে যে মানা যাবে না। এই জিনিসটা কিন্তু অনেকের অদ্ভুত লাগছে, বাবা শাস্ত্রের কথা অথচ মানা যাবে না, কথাটা অদ্ভুত না? দেখুন, বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে 3 প্রকার। কত প্রকার বললাম? সবাইকে কথা বলতে হবে। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সাত্ত্বিক শাস্ত্র, একটা রাজসিক শাস্ত্র, একটা তামসিক শাস্ত্র। তামসিক শাস্ত্রে কি ধরনের কথা লেখা আছে? বলি দিতে হবে, শ্রাদ্ধে আমিষ দিতে হবে, তারপরে মৎস্যমুখ করাতে হবে, হ্যাঁ, প্রাণী হত্যা করতে হবে। তামসিক শাস্ত্রে এই কথা সব লেখা আছে। অনেকে ব্যাস আসনে বসে চ্যালেঞ্জ করে যে কেউ দেখাতে পারবে শাস্ত্রে কোন জায়গায় বলি বিধান আছে, কেউ দেখাতে পারবে? ব্যাস আসনে বসে অনেকে চ্যালেঞ্জ করে, কিন্তু এটা প্রশ্নবিদ্ধ যে তার শাস্ত্র জ্ঞান কতটুকু। তামসিক শাস্ত্রে এমন এমন কথা লেখা আছে, এখন এই সমাজে যারা আসরিক সম্পন্ন, আমার মতো যারা অসুর, আমার মতো যারা আর দৈত্য অসুর, তারা ওই তামসিক শাস্ত্র যখন পেয়ে যাবে তারা তো আনন্দে নৃত্য করবে। আরে আমিষ খাওয়া যাবে, মাছ মাংস খাওয়া যাবে, শ্রাদ্ধে আমিষ দেওয়া যাবে, আরে বলি দেওয়া যাবে, আরে এর থেকে আনন্দ আর কি হতে পারে? আরে পার্টি করো, পার্টি করো। আমার মতন আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ ওই তামসিক শাস্ত্রের ওই বাক্যগুলো নিয়ে আনন্দ করবে, কিন্তু তারা কখনো এই জিনিসটা বিচার করবে, মানে তারা জানে না তো তা কি বিচার করবে। এখন এই বিষয়টা তো বুঝতে হবে যে তামসিক শাস্ত্রে লেখা থাকলে ওই তামসিক শাস্ত্রের কথা যদি কেউ পালন করে তার কি গতি হবে জানেন? খুব ভয়ঙ্কর গতি হবে। এবার আমি প্রমাণটা দিচ্ছি, নোট করে নিতে পারেন। সাক্ষাৎ শিব বলছে, যেমন আমি একটা কথা বলি, আমাদের সনাতন ধর্মে কিন্তু তন্ত্র শাস্ত্র আছে। তন্ত্র
এই তন্ত্রের মধ্যে মহানির্বাণ তন্ত্র, কুলার্ণব তন্ত্র, নির্বাণ তন্ত্র, ভূত দামক তন্ত্র, কামাখ্যা তন্ত্র, বিভিন্ন রকম তন্ত্র আছে। এই তন্ত্রের মধ্যে এক জায়গায় লেখা আছে, শ্রাদ্ধে যে ব্যক্তি আমিষ আহার করে সে ব্যক্তি নারায়ণের সমতুল্য। এই কথাটা কেমন লাগলো? এখন এই কথা যদি কোনো আমার মতন অসুর পায়, আমার মতন অসুর যদি এই কথা একবার পেয়ে যায়, সে কি কষ্ট করে একাদশী করবে? এখন এই কোন দলে ভিড় বেশি, কোন মতে ভিড় বেশি জানেন? অনেকে বলে বৈষ্ণব মতে এত কড়াকড়ি কেন? বৈষ্ণব রাজ্যে বৈষ্ণবদের মধ্যে এত কড়াকড়ি কেন? দেখবেন যেই মত পথে কোনো কিছু করা লাগে না, আরে একাদশী করা লাগবে না, গলায় মালা নেওয়া লাগবে না, আরে তোমার তিলক চন্দন কিছু করা লাগবে না, সেই দলে ভিড় বেশি, সেই মতেই ভিড় বেশি। যেই দলে কোনো কিছু করা লাগবে না সেই মতেই দেখবেন ভিড় বেশি। এগুলো তামসিক শাস্ত্রের কথা। এইবার আপনাদের প্রমাণ দিচ্ছি, যারা ওই তামসিক শাস্ত্রের কথা নিয়ে আনন্দ করছেন, লাফালাফি করছেন, তাদের কি গতি হবে? সাক্ষাৎ শিব ঠাকুর উত্তর দিচ্ছেন। কাকে? সাক্ষাৎ দেবী দুর্গাকে। কি বলছেন? দেবী শুনে রাখো, সাত্বিকা মোক্ষদা প্রোক্তা রাজসা সর্বদা শুভা তথৈব তামসা দেবী নিরয়া প্রাপ্তি হেতবঃ। কোথায় আছে প্রমাণ? পদ্মপুরাণ। কত অধ্যায়? অধ্যায় নাম্বার 236। কত নাম্বার শ্লোক? শ্লোক নাম্বার 21, 22, 23 পড়ে দেখবেন। ওই তামসিক শাস্ত্রের কথা যারা পালন করবে তাদেরকে নরকে যেতেই হবে, এটা শিব বলছে দেবী দুর্গাকে। আর যারা সাত্বিক শাস্ত্র মেনে শুদ্ধ সাত্বিকভাবে পূজা করবে, একাদশী পালন করবে, গলায় মালা পরিধান করবে, কপালে তিলক করবে, এই রকম সাত্বিক শাস্ত্র যারা পালন করবে তারা অবশ্যই ভগবানের চরণে পৌঁছে যাবে। এই হচ্ছে বিষয়। এই জন্য আমাদের এই 3 প্রকার শাস্ত্রে 3 রকম কথা লেখা আছে। এখন যদি সবাই ভগবানের চরণে পৌঁছে যায় তো নরক তো খালি হয়ে যাবে বাবা, নরকেও তো অনেকটি যেতে হবে। এই জন্য সব ব্যবস্থা করা আছে। এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। দেখুন আরেকটা বিষয়, এই যে হরিকথা কিন্তু এত রাত করে কখনো শুরু করা উচিত নয়। এই যে আজ মানে আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট দিচ্ছি, এত রাত করে হরিকথা শুরু করলে কি হয় জানেন? এই যে অধিবাস পর্ব আছে, অধিবাস পর্বের কীর্তন আছে, সেই কীর্তনিয়া যারা আছেন, যারা সংকীর্তন আচার্য, তাদের চরণেও আমি অপরাধী, তারা যেন আমাকে ক্ষমা করে। তাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছি, কত কথা শোনাচ্ছি। দেখুন যদি নির্দিষ্ট সময়ে যদি সময় জ্ঞান না থাকে, এখন ভগবানের একটা নির্দিষ্ট সময় বিশ্রামের সময় আছে, ওই নির্দিষ্ট সময় যদি ভগবানকে বিশ্রাম না দেওয়া হয় তো সেবা অপরাধ হয়। তো এত রাত করে পাঠে বসে আমি কি বলবো আর কি বলবো না একটু বলুন তো, কি বলবো আমি? আর সংকীর্তন আচার্য যারা, তারাই বা কি কীর্তন করবে একটু বলুন তো। এই জন্য ম্যানেজমেন্ট আপনাদের আরো ভালো আশা করছি। এমনি আপনাদের যে আয়োজন তা সত্যি প্রশংসনীয়, এটা আমি স্বীকার করছি, এবং ব্যাসাসন থেকে এই প্রার্থনাই করছি, যদ্যপি আমার কোনো আচরণ নাই, আমি নিজেই একটা লোক দেখানো কপট, নিজেই আমি একটা পশু, নিজেই আমি অসুর, তা সত্ত্বেও আমি যদি কিছু হয় আপনাদের শ্রদ্ধার দরুন এই ব্যাসাসন থেকে বলছি, আপনাদের এই আয়োজন যেন আরো 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 অধিক সৌন্দর্যমণ্ডিত হয়। আপনাদের এই কমিটির এই যোগ্যানুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তবে আপনাদের চরণে যে প্রার্থনাগুলো রেখেছি এইগুলো কিন্তু একটু নজর দিতে হবে। অনেক বড় অপরাধ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে বিশ্রাম দিতে হয়। এই জন্য ম্যানেজমেন্টের দিকেও অবশ্যই লক্ষ্য রাখবেন। তো যাই হোক, আপনাদের কষ্ট দেব না। এই সাউন্ডটা শ্রী রাধে। তো দেখ, আপনাদের যে বিষয়টা একদম হরিকথার শেষে আপনাদের সবার প্রতি নিবেদন, আমরা
যেন মহাপ্রভুর একান্ত প্রিয়ভাজন হতে পারি। এই যে ধর্ম, এই যে হরিনাম, এটা কিন্তু স্টেজে করার জন্য নয়। এই কথাগুলো মনে হয় যে সাইনবোর্ড করে বুকে টাকিয়ে রাখি, যেন এখানে বাঁধিয়ে রাখি, এইটা মনে হয়। আর মনে হয় যে প্রত্যেকটা অনুষ্ঠানে যে এই কথাগুলোই বলি। কি জানেন, এই কথাগুলো একটু সবার চরণে আমার নিবেদন, আপনারা একটু এই বিষয়টা একটু নজর দেবেন। দেখুন, আমরা যেন আমাদের বাড়িতে একটু হরিনাম করতে পারি। ধর্মটা মহাপ্রভু এটা চাননি যে এইখানে সারা বছর আমরা বাড়িতে কোনো ধর্মকর্ম যদি না করি, ওই একটু দুর্গা মণ্ডপে দুর্গা পুজো হবে, শিব মন্দিরে শিব পূজা হবে, বাড়িতে ধর্মকর্মের খোঁজ নাই, বালাই নাই। তো শিব মন্দিরে গিয়ে একটু শিবের ভক্তি করলাম, দুর্গা মণ্ডপে যে একটু দুর্গার ভক্তি করলাম, নাম যজ্ঞে এসে একটু গড়াগড়ি দিলাম, একটু কান্নাকাটি করলাম, একটু ধুলো মাখলাম, একটু আলিঙ্গন করলাম। আর আরেকটা বিষয়, এই আলিঙ্গন করার কথা, এই হরিবাসরে এসে কোনো নারী কোনো পুরুষের সঙ্গে আলিঙ্গন করবেন না, এটা কিন্তু একদম অনুচিত। প্রমাণ কোথায়? ভাগবতে তো আছেই, মনুসংহিতাতেও আছে। মাত্রা স্বস্ত্রা দুহিত্রাবা নারী রিক্ত সানো ভাবে। কখনো এই হরিবাসরে এসে নারী পুরুষ আলিঙ্গন করতে নেই। এখন অনেকে বলে যে বাবা আমি ভক্তি নিয়ে আলিঙ্গনও করতে পারবো না, বলে না, করা যাবে না। কেন জানেন? আজ এই যে শ্লোকটা আমি বললাম, এই শ্লোকটার একটা অর্থে বলা হচ্ছে, এই অর্থে যে কখনো কোনো যুবক ছেলে তার মা, তার বোন আর তার আত্মীয়ের কাছে নির্জনে এক আসনে কখনো কোনো যুবক অবস্থান করবে না। এখন এই কথা শুনে অনেকের হয়তো বাড়ি লাগবে যে ভগবান মনে কি কথা বললো, ছেলে তার মার কাছে থাকতে পারবে না? বলে একদম পারবে না। কেন? খবরের কাগজ যারা পড়েছেন না, যারা খবরের কাগজ সম্বন্ধে খোঁজ রাখেন, ছেলে মাকে হত্যা করে না। আর যে সমস্ত খবরের কাগজে ছাপানো হয়, যারা খবরের কাগজ সম্বন্ধে একটু ধারণা রাখেন, তাদের একদম স্পষ্ট হয়ে গেছে জলের মতো। আমার আর অতিরিক্ত উল্লেখ করার দরকার নাই। এজন্য যুবক ছেলে কখনো তার মায়ের কাছে একাকী নির্জনে কখনো অবস্থান করবে না, যখন তখন। আর এই ইন্দ্রিয়গুলো এত শত্রু, যখন তখন স্খলিত হয়ে যাব, যখন তখন পতিত হয়ে যাব। এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন করে ধর্ম করতে হবে। এই জন্য কখনো নারী পুরুষ এই হরিবাসরে এসে আলিঙ্গন করা যাবে না। তো সর্বশেষে এই কথা যে আমরা যেন সবাই একটু বাড়িতে হরিনাম করতে পারি, ধর্ম স্টেজে করার জন্য না। বাড়িতে মৃদঙ্গ করতাম নাই, কোনো অসুবিধা নাই। বাড়িতে যেন সকাল সন্ধ্যা আমরা হাত তো আছে, এই হাত দিয়ে যেন আমরা একটু হরিনাম করতে পারি। আমি কিন্তু যেখানে যেখানে পাঠে যাই, সেখান থেকে কিন্তু দক্ষিণা না নিয়ে আসি না। আমি কিন্তু খুব ধর্ম ব্যবসায়ী, আমি কিন্তু দক্ষিণা না নিয়ে আসি না। তো দক্ষিণাটা কি? আচ্ছা, এটা আগে বলিনি, দক্ষিণাটা সবাই দেবেন তো? কি সবাই কি বলছেন, দেবেন তো? সবাই কথা বলুন, সবাই দেবেন তো? আচ্ছা, ঠিক আছে। দক্ষিণাটা হচ্ছে যে সবাই বাড়িতে অন্তত 2 মালা করে হরিনাম জপ করুন। আমার দক্ষিণা এটা। 2 নাম্বার, এখন যে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে তুলসী দেবীর ওপরে জলের ধারা দিতে হয়। আপনারা অনেকেই এখানে শুদ্ধ ভক্ত অনেকেই দিয়েছেন, কিন্তু অনেকেই জানেন না, তারা কালকে থেকেই শুরু করবেন। এই বৈশাখ মাসে তুলসী দেবীর ওপরে জলের ধারা দিতে হয়। আর কি করতে হয়? এই মাসটায় সাত্বিক আহার করতে হয়, আমিষ দ্রব্য গ্রহণ করতে নেই এই বৈশাখ মাসে। আর কি করতে হয়? এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করতে হয়, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করতে হয়। যদি
আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান না করেন, সমস্ত তীর্থ আপনাকে অভিশাপ দিয়ে চলে যাবে। এর প্রমাণ স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যে লেখা আছে, আপনারা সেখানে স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন। এই বৈশাখ মাসে সূর্য উদয় থেকে সকাল 6টা পর্যন্ত নির্দিষ্ট সময় দেওয়া আছে। সকাল কয়টা পর্যন্ত বললাম না? 6টা পর্যন্ত। এই সকাল 6টার মধ্যে স্নান সেরে নিতে হবে, স্কন্দ পুরাণ বলছে। যদি আপনি সকাল 6টার মধ্যে স্নান সেরে নিতে পারেন তো সমস্ত তীর্থে স্নানের ফল আপনি পেয়ে যাবেন। আর যদি না করতে পারেন, কোনো অজুহাত দেখান, তাহলে কিন্তু খুব অপরাধ হবে, খুব পাপ হবে, সমস্ত তীর্থ অভিশাপ দিয়ে চলে যাবে। তো এই জন্য আমার দক্ষিণাটা হচ্ছে এই যে সবাই বাড়িতে হরিনামের জপের মালায় অন্তত 2 মালা করে হরিনাম জপ করুন। আমার দক্ষিণাটা কি? এটা তো একটা দক্ষিণা। সবাই এই বৈশাখ মাসে তুলসীর উপরে জল দিন, সবাই একটু সাত্বিক আহার করুন, সবার চরণে স্পর্শ করে বলছি, বারংবার বারংবার অনন্তবার কোটি কোটি বার চরণে স্পর্শ করে বলছি, এই বৈশাখ মাসে আর যেই কয়দিন আছে কেউ আমিষ গ্রহণ করবেন না। একটু চেষ্টা করুন একটু নিরামিষ গ্রহণ করার। আর যদি ভগবানকে দিয়ে পেতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। একটু নিরামিষ আহার করুন, কণ্ঠে তুলসীর মালা নিন। এই বিভিন্ন অজুহাত অনেকে দেয়, ব্যবসা বাণিজ্য ভালো হবে না, কাস্টমার আসবে না, মিথ্যে কথা বলতে হয়, এই জন্য তুলসীর মালা নিই না। এগুলো সব অজুহাত। যদি আমাকে কান ধরে আবার টেনে আনেন এই অঞ্চলে, যেমন পাইকাছা বাঁকাতে এসেছিলাম, আপনারা কান ধরে এই পশুকে টেনে এনেছেন, যদি আবার টেনে আনেন তো এই প্রসঙ্গে আপনারা একটু মনে করে দিলে আমি আবার বলবো। একটু তুলসীর মালা নিন, একটু তিলক করুন, একটু সাত্বিক আহার করুন, একটু তুলসী দেবীকে জল দিন, একটু সকালে স্নান করুন এবং বাড়িতে সবাই একটু হরিনাম জপ করুন। এই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি বারংবার 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 রেখে, আমার এই কথায় যদি কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন তো আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। আমি কোটি কোটি বার আপনাদের সবার চরণে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে অবশ্যই অবশ্যই আপনাদের সন্তান জ্ঞানে মার্জনা করবেন এবং আবারও এই একই নিবেদন, এই দক্ষিণাটা কৃপা করে আমাকে একটু প্রদান করবেন। এই দক্ষিণাটা কৃপা করে একটু প্রদান করবেন, যেগুলো আপনাদের চরণে রাখলাম। তো এখানে আপনারা পরবর্তী এখন যেই অধিবাস পর্ব হবে, কীর্তন হবে এখন, তো অধিবাস কীর্তন আপনারা এখানে থাকবেন, প্রসাদের ব্যবস্থা আছে, তো সবাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ নিয়ে আপনারা কীর্তন উপভোগ করে তারপরে আপনারা সবাই যাবেন।